বরিশালের বাকেরগঞ্জে ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। ভালো করে জানেন, আল্লাহ তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিন। আল্লাহ তাকে আপনি সেহাতে কুল্লিয়া আবেলা কামেলা দান করে দিন। আল্লাহ আপনাকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করে দিন। আল্লাহ যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি তাকে হেফাজত করুন। আল্লাহ তাকে আপনার রহমতের করে সুপর্দ করে দিলাম। আল্লাহ তার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ আপনি কুদরতি হাত করে ব্যবস্থা করে দেন। সোমবার বাকেরগঞ্জ পৌরসভার নিজ বাসভবনে এই আয়োজনের উদ্যোগ নেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ এই রাজনীতিবিদ নিজেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তার সুস্থতা আজ দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। মানবতার প্রতীক হয়ে এ জাতিকে আবার নেতৃত্ব দিতে পারে আল্লাহ। আমাদের মা, আমরা মাকে যারা ভালোবাসি সেভাবে আমরা খালেদাকে ভালোবাসি। তার পতনের পরেও তার মুখ থেকে একটাও খারাপ কথা কেউ আপনারা শুনছেন বলেন? তিনি কখনো বাংলাদেশের এই মাটি মানুষকে ছেড়ে কখনো বিজয় চাইতে চান নাই। তিনি তার সন্তান হারিয়েছেন, প্রভুকে হারিয়েছেন, তার স্বামী জিয়াউর রহমানকে হারিয়েছেন। আজকে তারেক রহমান তার মৃত্যু দশায়ও তার পাশে এখন নাই, থাকতে পারতেছেন না। খালেদা জিয়া এমন এক মানুষ, আল্লাহ এমন এক মানুষকে তুমি আমাদের মাঝ থেকে ফিরে নিও না। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি তাকে ফিরিয়ে দাও। আগে থেকে সুস্থ হয়ে তিনি যেন এই বাংলাদেশে আরো অনেক দিন বেঁচে থাকতে পারে। এই 18 কোটি মানুষকে যেন একটা শান্তির, একটা ঐক্যের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দান করো। মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন। পরে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন উপস্থিত সকলেই।